গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শ্রমিক নুরুল ইসলামের বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ী সেই ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অভিযুক্ত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর আওতাভুক্ত নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম রিজাকে বরখাস্ত করা হয়। সাদুল্লাপুর সাবজোনের ডিজিএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জিএম এর নির্দেশে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির প্রধান সুন্দরগঞ্জ সাবজোনের ডিজিএম আব্দুল বারী সহ অন্য দুজন ঘটনার তদন্ত করেন। তদন্ত কমিটির প্রধান আব্দুল বারী জানান, আমরা সরজমিনে ঘটনার তদন্ত করেছি, এতে ইনচার্জ সেলিম রেজার দায়িত্ব অবহেলার অনেকটা সত্যতা পাওয়া গেছে। সেভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। যখন ভটাস করেছে আমি তখন আগে থেকে বাই হয় না যে কে ওরা সিগারেট সিরিকা এই সিগারেট সিরি সম্বন্ধে না আবার আমি দৌড়ি বাইরে থেকে ওর এইভাবে পড়ে আছে। গত ২৬শে মে ঝড় হওয়ার পর থেকে আমাদের লোকজন দিন রাত কঠিন পরিশ্রম করে যাচ্ছে। মাঝখানে আবারও ২ দিন আগেও আবার একটা ঝড় হলো, যার জন্য কাজের চাপ অত্যন্ত বেড়ে গেছে। আর গ্রাহকদেরও বিদ্যুতের সমস্যা হচ্ছে, এজন্য তারা চাপ সৃষ্টি করতেছে। তো যাই হোক, আমরা নলডাঙ্গায় 2টা ফিডার থেকে সাব স্টেশন সাদুল্লাপুর ১ থেকে ৬ নম্বর ফিডার আর মিরপুর সাব স্টেশন থেকে ৩ নং ফিডার দিয়ে আমরা নলডাঙ্গা রসুলপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকি। তো আজকের যে ঘটনাটা সেটা ওখানে লাইন টেকনিশিয়ান এবং নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ তার সাথে দুর্ঘটনা কবলিত লাইন শ্রমিক ২ জন মিলে কাজ করতেছিলেন। স্বাভাবিক কারণে সিনিয়র লাইন টেকনিশিয়ান, সিনিয়র মানুষ, তিনি শাটডাউন নিয়েছেন। লাইনটা চালু ছিল ৩ নম্বর ফিডার মিরপুর থেকে, কিন্তু শাটডাউন নিয়েছিলেন ৬ নম্বর ফিডার সাদুল্লাপুর থেকে। এই ভুল শাটডাউনের কারণে লাইনে কাজ করতে গিয়ে একজন লাইন শ্রমিক আহত হয়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা করে রংপুরে পাঠিয়েছি। রংপুরের বার্ন ইউনিটের ডাক্তার বর্তমানে রংপুরে না থাকার কারণে রংপুর থেকে আমরা ঢাকায় প্রেরণের ব্যবস্থা করেছি। এই বর্তমান এর প্রেক্ষাপটে আমি আমার কর্তৃপক্ষকে নোট দিয়েছি। তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করলে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক যা ব্যবস্থা করা হয় সেটা আমরা করব।